এখন আছি হলুদ সাগরে। হলুদ সাগর চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যে অবস্থিত একটি কৌশলগত সামুদ্রিক অঞ্চল। এই অঞ্চলটি শুধুমাত্র সামুদ্রিক পথ নয়, বরং এটি ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রস্থল। কেননা চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান প্রত্যেকেই এই হলুদ সাগরে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়, যার ফলে বিভিন্ন সময় এই দেশগুলোর মধ্যে বিভিন্ন সময় বিরোধ এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এরকম কিছু বিরোধ এবং সংঘর্ষ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। প্রতি সময়ে চীন হলুদ সাগরের বিতর্কিত অঞ্চল প্রভিশনাল মেজার জোন একটি অবকাঠামো তৈরি করে। দক্ষিণ কোরিয়া এটি অনুসন্ধান করার জন্য অনুরি নামক একটি জাহাজ প্রেরণ করে, কিন্তু চীনের কোস্টগার্ড সেই জাহাজটিকে বাধা দেয়। ফলে চীনের কোস্টগার্ড এবং দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের মধ্যে একটি সংঘর্ষের সৃষ্টি হয়, যা 2 ঘন্টা স্থায়ী ছিল। এদিকে চীন দাবি করছে তারা মাছ চাষের জন্য এই অবকাঠামোটি তৈরি করেছে, অপরদিকে দক্ষিণ কোরিয়া বলছে এটি চীনের ওই অঞ্চল দখল করার কৌশল মাত্র। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া হলুদ সাগরে কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করে, যা জাপান এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা রাশিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার সামরিক সমঝোতার চুক্তি ইঙ্গিত করে। এই সংঘর্ষে জাপান সরাসরি জড়িত না থাকলেও জাপান তাদের নিরাপত্তা এবং সামুদ্রিক চলাচল নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে। তারই মধ্যে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ উন্নয়ন অঞ্চল পরিকল্পনা অনেকদিন ধরে স্থবির হয়ে আছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ওকিনাওয়া এবং জাপানের কাদেনা এয়ারফোর্সে তাদের ইতিহাসের বৃহত্তম এলিফ্যান্ট ওয়াক পরিচালনা করছে। সেখানে 53টি উন্নত বিমান, হেলিকপ্টার এবং উন্নত মানের ড্রোন অংশগ্রহণ করছে। এটি চীনের জন্য একটি স্পষ্ট বার্তা, যা মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং তাদের প্রস্তুতি নির্দেশ করে। তাছাড়াও এই অঞ্চলে চীনের একক আধিপত্যকে প্রতিরোধ করতে জাপানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কোস্টগার্ডের যৌথ বাহিনী মহড়া দিচ্ছে, যা চীনের জন্য একটি অশনি সংকেত। হলুদ সাগর নিয়ে বিভিন্ন দেশের মধ্যে চলমান বিরোধ এবং সংঘর্ষ নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। তাছাড়া এই প্রথম আপনারা আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় সমুদ্র এবং জাহাজ নিয়ে বিভিন্ন টাইপের ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।